দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে তসলিমা নাসরিন গেলেন কফি হাউসে, বললেন ভালো লাগছে, আবার আসবেন বইমেলায়, জানালেন লেখিকা। খুবই ভালো লাগছে এদের সঙ্গে দেখা হয়ে। তারপর আমার বই বেরোচ্ছে, আত্মজীবনী সমগ্র, এবং আরও বেরোবে। নিশ্চয়ই আমি বইমেলায় আসবো, আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। হ্যাঁ, কটা বই বেরোচ্ছে মানে একটা তো বেরোবেই, সেটা বলেছেন ওরা। আর এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। সব কিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম, সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি, আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। ভিন রাজ্যে রক্ত পাচার, হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সব রকম রক্ত সংগ্রহ, মজুত, প্রক্রিয়াকরণ ও বিক্রি বন্ধের নির্দেশ। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সুপারিশ মেনে পদক্ষেপ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার কাণ্ডে তালা পড়ল ব্লাড ব্যাংকে। ফের বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নামল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা দিল রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, হাজরার পিপলস ব্লাড ব্যাংক, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতে অভিযানে নেমেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল? দেখো, এসবিটিসির আধিকারিকরা আজকে আধ ঘন্টা 40 মিনিট আগে আসেন হাজরার এই ব্লাড ব্যাংকে। যে ব্লাড ব্যাংকে আমি এই মুহূর্তে রয়েছি, সেই ব্লাড ব্যাংকে এসে ব্লাড ব্যাংকের আধিকারিকদের সাথে কথা বলেন এবং যাবতীয় যা কিছু নথিপত্র রয়েছে, কত রক্ত তারা সাম্প্রতিককালে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগ্রহ করেছেন এবং কি পরিমাণ রক্ত সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, বাকি রক্ত কোথায় গেল, সেই হিসাব মেলাতেই কিন্তু তাদের আজকে এখানে আসা। আমরা দেখতে পাচ্ছি যে এসবিটিসির আধিকারিকরা তারা এখানে রয়েছেন, ব্লাড ব্যাংকের প্রত্যেকটা অংশে তারা ঘুরছেন, তারা দেখছেন, তারা কথা বলছেন। ব্লাড ব্যাংকের পরিবেশ পরিস্থিতি কি, কতটা পরিকাঠামো রয়েছে এই ব্লাড ব্যাংকের, যেখানে কোল্ড স্টোরেজে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে যেখানে ফ্রিজার রয়েছে, যেখানে রক্ত রাখা হয়েছে, সেখানকার পরিস্থিতি কি, সবটাই কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন। ব্লাড ব্যাংকের প্রত্যেকটা কোনায় কোনায় তারা গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাংকের ভেতরে সেখানে এই সংকীর্ণ সরু পথ দিয়ে ডোনারদের যাতায়াত করতে হয়, রক্তদাতারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এই সমস্ত কিছু নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন তারা, সেরকমই গতকাল যে এই ব্লাড ব্যাংকের তরফ থেকে 10টি রক্তদান শিবিরে তারা গিয়েছিলেন, সেই 10টি রক্তদান শিবিরে যত পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়েছে, সেই সংগৃহীত রক্ত সেগুলি কোথায় গিয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই সমস্তটা তারা পরীক্ষা করে দেখছেন। এর পাশাপাশি বিগত 6 মাসে তারা কোথায় কোথায় রক্তদান শিবির করেছেন এবং কত রক্ত তারা সংগ্রহ করেছেন এবং কত রক্ত পাঠানো হয়েছে, এই বিষয়টা তারা পরীক্ষা রক্তদান এই ব্লাড ব্যাংক স্বাস্থ্য মুহূর্তে ঘুরছেন। আমরা সন্দীপ, তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। হাজরার এই বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলছে, যেখানে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা অভিযান চালাচ্ছে রক্ত এবং প্লাজমা বিক্রি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিছু নেই এখানে রিফ্রেশমেন্ট রুম যেখানে ফিলিং এর হাইট আপনার ওখানে 5 ফুট 10 ইঞ্চি সেক্ষেত্রে কোনো সম্ভব 5 ফুট 10 ইঞ্চি পেশেন্ট ডোনার ওখানে ব্লাড দেওয়ার পর কোথায় লেখা আছে ডাবল ব্লাড বেরলো তারপরে ম্যাডাম আপনি কে বলেছেন কোথায় লেখা ম্যাডাম আপনার নাম সমস্ত সেপারেশন শুড বি কমপ্লিটেড উইদিন 6 আওয়ার্স ডক্টর পূবালি চক ম্যাডাম আপনি এখানে কতদিন আছেন করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ, জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এই অভিযোগের পরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ এনএমসি। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে রেজিস্ট্রেশন। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়। 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় 53,203 জনের র্যাপিড টেস্ট হয়েছিল। 26 জন চিকিৎসক দিয়ে 53,203 জনের র্যাপিড টেস্ট হয়। ওই দিন গোটা রাজ্যে হয়েছিল 71,792 জনের র্যাপিড টেস্ট, দাবি স্বাস্থ্য ভবনে। ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটি ইমেল আসে যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে। আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। আমার কমপ্লেন্টের মূল ভিত্তি ছিল 2022 সালে 12ই জানুয়ারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলের অঙ্গ হিসাবে যে মেগা কোভিড টেস্ট ড্রাইভ করে। অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তো তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত? আরো শক্তিশালী করা হলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে। রাজ্য পুলিশের দুর্নীতির দমন শাখায় আরো 3 জন আইপিএস অফিসারকে নিয়োগ করা হলো, যারা আগে আইবি বিভাগে ছিলেন। কোন 3 জন আইপিএস অফিসারকে দুর্নীতি দমন শাখায় যুক্ত করা হয়েছে, বিষয়ে আরো বিস্তারিত ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের জানাবেন। ময়ূক, দেখো 3 জন আইপিএস অফিসারকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অ্যাড করা হলো। এরা 3 জনই আইবিতে ছিলেন এবং তার আগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তার মধ্যে মুরলীধর আইপিএস রয়েছেন, যেটি কলকাতা পুলিশে দীর্ঘদিন গোয়েন্দা প্রধান ছিলেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন, বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন এবং তারপর আইবিতে তিনি ছিলেন। সেই মুরলীধরকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সেখানে নিয়ে আসা হলো। এর পাশাপাশি আকাশ মাঘারিয়া, তিনিও একাধিক জেলার এসপি ছিলেন, জলপাইগুড়ির এসপি ছিলেন, হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন। এই আইপিএস অফিসারও আইবিতে ছিলেন, তাকেও নিয়ে আসা হলো দুর্নীতি দমন শাখায়। এবং আরেকজন আইপিএস অফিসার 2014 ব্যাচের কমলাশিস সেন, ইনিও হুগলি রুরাল, বর্ধমান, বারুইপুরের মতো জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। তাকেও কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখায় নিয়ে আসা হলো। এর আগে আমরা দেখতাম যে একজন অফিসার থাকতেন এডিজি, তার আন্ডারে যারা ডিআইজি এবং বা এসপি হিসাবে কাজ করতেন এবং দুর্নীতি দমন শাখায় তারা একসঙ্গে কাজ করতেন। কিন্তু আজকের নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে যে 3 জন আইপিএস অফিসার যারা একাধিক প্রমিনেন্ট জায়গায় কাজ করেছেন, তাদেরকে এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চে নিয়ে আসা হলো। যেটা মনে করা হচ্ছে যে দুর্নীতি দমন শাখা সেটাকে আরো শক্তিশালী করা, নেটওয়ার্ক আরো বাড়ানো, সেটার জন্যই নবান্নের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।